হামলা করত, বিশেষ করে জীবজন্তুরা গলায় আক্রমণ করত। তো সেখান থেকে বাচ্চার জন্য এরকম হেভি ধরনের একটা রিং গলার মধ্যে তারা জড়িয়ে রাখতো। আর সেটাই এখন এই লম্বা গলার আদিবাসীদের ট্রেডিশন হয়ে গিয়েছে। দীর্ঘদিন এটা পরে থাকতে থাকতে তাদের গলা লম্বা হয়ে গিয়েছে। আর যারা এখন এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে তাদের বিশ্বাস যে এরকম লম্বা গলায় তাদেরকে কম সুন্দর দেখায় না। মানে আমি ভাবছি আগে তো আত্মরক্ষার পাশাপাশি তবে এখন নিজেদেরকে আরো সুন্দর দেখানোর জন্য মানুষ কতটা কষ্ট উপভোগ করতে পারে। আর এটা শুধু বড়রা নয়, বরং ছোট থেকেই তাদেরকে এই রিং পরানোর প্র্যাকটিস করানো হয়। আর জানতে পারলাম একবার রিং পরে নিলে তারা রাতেও এইভাবেই ঘুমোয়। এমনকি এই রিং তারা 3টে সময় জীবনে খুলতে পারবে, সেটা হলো বিয়ের সময়, বাচ্চা হওয়ার সময় আর মৃত্যুকালে। হ্যালো বলো, দিদিকে হাই করো। তো আমরা সেই গ্রামে কিছু কেনাকাটি করেছিলাম। এখানে তাদের দেওয়া অনেক দোকান রয়েছে আর সেখানে তাদের হাতে বানানো সব জিনিসপত্র রয়েছে। আর এটা দেখে বেশ ভালো লাগলো যে তারা এখনও পুরনো পদ্ধতি অবলম্বন করে হাতের সাহায্যেই সুতো বুনে সব পোশাক আশাক বানিয়ে থাকে। কালার চুজ করো, কত 100 কোনটা বললো? স্কার্ফ গলার মধ্যে পেঁচানোর, এটা এটা হাউ মাচ? ওকে, and 150, এটা 150। ওকে 150 কিটো নিবি? এটা দেখ গলায় দে নাও। ইয়া তোমার পছন্দ? হাউ মাচ? 150। অন্য ডিজাইন নেই। তো এই গ্রামে এসে আর কি করলাম চলুন সব কিছু ডিটেলস নিয়ে আসি বড় একটা ভিডিওতে। আপাতত এই ছোট্ট ভিডিওতে টাটা।